পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর বৃত্তের প্রশ্ন সংক্রান্ত উপপাদ্যের প্রয়োগ 12টা আজ প্রমাণ করব। এই কোশ্চেনটা মাধ্যমিক অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড সামেটিভের জন্য খুব ইম্পর্টেন্ট। ও কেন্দ্রীয় বৃত্তের বস্তুবিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, প্রমাণ করি যে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বস্তুবিন্দু এ থেকে বৃত্তের দুটো স্পর্শক হচ্ছে একটা এ বি এবং এসি, এবং বিসিকে যুক্ত করা হয়েছে এবং বিসি ও এ সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এইটা প্রদত্ততে লিখব। তাহলে প্রথমে লিখব প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক এ বি ও এসি টানা হয়েছে। যারা বৃত্তকে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এবার ও এটা যুক্ত করলাম, ও এ যুক্ত করলাম। এবার ও এটা বিসি সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। ও এ বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটাই প্রদত্ত ছিল। এবার প্রমাণ করতে হবে যে ও এটা বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? মানে রেখাটা এর উপর লম্ব হবে এবং সমান দুটো ভাগে ভাগ করবে, অর্থাৎ লম্ব হবে এবং সমদ্বিখণ্ডিত, দুটোই দেখাতে হবে। এই উপপাদ্যটা প্রমাণের ক্ষেত্রে কোনো অঙ্কন নয়, এর পরের স্টেপ হচ্ছে প্রমাণ। প্রমাণটা কীভাবে করব? প্রমাণটা এখানে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি ডি আর একটা ত্রিভুজ আছে এ সি ডি। এই দুটো ত্রিভুজ সরসম দেখানোর মধ্যে প্রমাণটা হবে। কি প্রমাণ করব? প্রমাণ করব যে এই ও এটা এই বিসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই এডি অ্যাঙ্গেলটা এডিবি এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা 90 দেখাবো, তাহলে প্রমাণিত হবে লম্ব এবং সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই ডিটা হবে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডি সমান ডিসি। এই দুটো জিনিস আমরা দেখাবো। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের দুটো স্পর্শক, একটা হচ্ছে এবি আর এসি, আর আমরা জানি দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার সমান কোণটা দরকার নেই, দরকার এখানে স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান। তাহলে এখানে লিখব প্রমাণে যে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি। তাহলে আমরা জানি স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ বি সমান এসি হবে। এবং এই ও এ রেখাটা কী করবে? বিএসি অ্যাঙ্গেলকে দুটো সমান কোণে ভাগ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। তাহলে বিএসি অ্যাঙ্গেলটা ছিল টোটালটা, তাহলে ও এ সরলরেখাটা কী করবে? দুটো সমান ভাগে ভাগ করে, একটা হচ্ছে এই পার্টটা আর একটা হচ্ছে এই পার্টটা, দুটো কোণই সমান হবে। তাহলে লিখব যে এ ওটা অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক হলে কী হবে? দুটো অ্যাঙ্গেল সমান হবে, একটা হচ্ছে বিএডি আর একটা হচ্ছে সিএডি। তাহলে বিএডি মানে এই অ্যাঙ্গেলটা আর সিএডি মানে এই অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল সমান হবে। এবার এখানে দুটো ত্রিভুজ সরসমতার মাধ্যমে প্রমাণটা দেখাবো। একটা ত্রিভুজ হচ্ছে এ বিডি, একটা হচ্ছে এ সিডি। তাহলে দুটো ত্রিভুজ লিখি যে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ সিডি থেকে পাই। এই দুটো ত্রিভুজে কি পাবো? এই দুটো ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা, যেটা এখানে আমরা পেয়েছি, আবার এই কোণটা সমান এই কোণটা, যেটা আমরা 2 নম্বরে পেয়েছি, আবার এ ডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে কী হবে? দুটো বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজ দুটো সরসম হবে, সেটাই দেখাবো। এই ত্রিভুজ থেকে পাচ্ছি এ বি সমান এসি, আর অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল সিএডি, আর একটা পাবো যে এডিটা সাধারণ বাহু।
এডি সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সরসম হবে। অতএব ত্রিভুজ এ বি ডি সমান সরসম ত্রিভুজ এ সি ডি। এবার দুটো ত্রিভুজ সরসম হলে তার অনুরূপ বাহুগুলো সমান হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এখানে অনুরূপ বাহু কে পড়ে আছে, এই বাহুটা এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এই বাহুটা, এই বাহু দুটো সমান হবে। অতএব অনুরূপ বাহু, অতএব বিডি সমান হবে ডিসি। এটা হলো সরসম ত্রিভুজের অনুরূপ বাহু, সরসম ত্রিভুজের অনুরূপ বাহু। একই রকমভাবে অনুরূপ কোণ কে পড়ে আছে, অনুরূপ কোণ আছে এই কোণটা বিএডি, এই কোণটা এবং এই কোণটা। এবার অতএব অ্যাঙ্গেল বিডিএ সমান অ্যাঙ্গেল সিডিএ। এটা হলো সরসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবার বিসি টোটালটা একটা সরলরেখা, তাহলে এই কোণটা টোটাল কোণটা কত হবে, 180 ডিগ্রি হবে, সেটাই লিখব। তাহলে অতএব অ্যাঙ্গেল বিডিএ প্লাস অ্যাঙ্গেল সিডিএ টোটালটা যোগফল 180 ডিগ্রি, কারণ বিসি একটা সরলরেখা, যেহেতু বিসি সরলরেখা আর একটা সরল কোণের মান হয় 180 ডিগ্রি। এবার আগে পেয়েছি যে বিডিএ কোণটা সিডিএ কোণের সাথে সমান, এখানে পেয়েছি, তাহলে সিডিএর জায়গায় বিডিএ লিখব। তাহলে বিডিএ এটা ফিক্সড রাখলাম, আর সিডিএ মানেই তো বিডিএ, তাহলে এটা এই জায়গায় লিখলাম বিডিএ সমান 180 ডিগ্রি। তাহলে বিডিএ প্লাস বিডিএ মানে যে 2 ইন্টু বিএডি, স্যার এখানে একটু ভুল হয়েছে, বিডিএ হবে এটা, বিডিএ। তাহলে 2 ইন্টু বিডিএ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। অথবা বিডিএ ইকুয়াল টু হবে 180/2 সমান হবে 90 ডিগ্রি। তাহলে কি পেলাম, অতএব যে বিডিএ সমান হলো 90 ডিগ্রি, অর্থাৎ বিডি মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি লিখতে হবে, তাহলে এডিটা এর উপর লম্ব হবে বিসির ওপর। অতএব আমরা লিখতে পারি যে এডিটা বিসি বাহুর উপর লম্ব। তাহলে লম্বটা প্রমাণিত হলো। আর প্রমাণিত করতে হবে যে সমদ্বিখণ্ড, আর সমদ্বিখণ্ড প্রমাণটা এর আগেই হয়ে গেছে যে সরসম ত্রিভুজের অনুরূপ বাহু বিডি সমান ডিসি এবং বিডি সমান ডিসি, তাহলে প্রমাণিত হলো লম্ব সম দ্বিখণ্ডক। তাহলে অতএব লিখতে পারি যে ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। প্রমাণিত হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে।